ছোটবেলায় ছেলেটা ওষুধ খেতে রাজি হয়নি, তখন ডাক্তারের নাতনি তাকে শিক্ষা দিতে পিছন থেকে এক চড় বসিয়ে দিল। অপমানে জ্বলতে জ্বলতে ছেলেটা কসম খেল যে বড় হয়ে সে মেয়েটার কাছ থেকে এর বদলা নেবেই। 15 বছর পর তার এক লোক এসে জানালো যে মেয়েটার খোঁজ পাওয়া গেছে। এই কথা শুনেই সে বডিগার্ড নিয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু মেয়েটা তাকে দেখে চিনতেই পারল না। তখন সে মনে করিয়ে দিল যে ছোটবেলায় সে তাকে মেরেছিল। এতে মেয়েটার কিছুটা মনে পড়ল। মেয়েটা হেসে বলল লোকটা এখনো কতটা বাচ্চা রয়ে গেছে। এরপর সে এক জোরদার লাথি মারল আর লোকটা উড়ে গিয়ে গাথে আটকে গেল। এতে লোকটার খুব মন খারাপ হলো। সে একদমই আশা করেনি মেয়েটা এতটা শক্তিশালী হয়ে উঠেছে। তাকে খুশি করতে বন্ধুরা আজব আজব পরামর্শ দিতে শুরু করলো। তারা বলল মেয়েটাকে বিয়ে করে নাও, একবার বউ হয়ে গেলে যা খুশি তাই করতে পারবে। সরল মনা লোকটা বন্ধুদের কথা মেনে নিয়ে মেয়েটাকে প্রপোজ করার সিদ্ধান্ত নিল। ঠিক সেই সময় মেয়েটা বাড়ি ফিরে জানতে পারল তার দাদু মারা গেছেন আর সৎমা দাদুর প্রিয় ক্লিনিকটাও বেঁচে দিয়েছে। ঠিক তখনই লোকটা সেখানে হাজির হলো। সে বলল দাদুর ক্লিনিক সে ফিরিয়ে দিতে পারবে, কিন্তু বদলে তাকে বিয়ে করতে হবে। মেয়েটা না ভেবেই রাজি হয়ে গেল। লোকটা মহা খুশি, মনে মনে ভাবল এবার রোজ পা ধুইয়ে নেবে। তার মা যখন জানলেন ছেলে বিয়ে করে ফেলেছে, রেগে চেঁচিয়ে উঠলেন, পরিবারকে না জিজ্ঞেস করে এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলি? তার ভয় ছিল বৌমা শুধু টাকার জন্য এসেছে, কিন্তু যখন জানলেন বৌমা সেই ডাক্তারের নাতনি যিনি একদিন তার প্রাণ বাঁচিয়েছিলেন, তখনই তার মনোভাব বদলে গেল। তিনি ভাবতে লাগলেন তার ছেলে আসলে এত ভালো মেয়ের যোগ্যই না। মেয়েটাকে বললেন এ বাড়িতে এখন থেকে যা খুশি করতে পারো। এই কথা শুনে লোকটা মনে মনে ভাবল বিয়ে করে সে বোকামি করে ফেলেছে। ঠিক তখনই তার এক লোক দৌড়ে এসে জানালো দাদুর অবস্থা খুব সংকটজনক। সবাই ছুটে গেল। ডাক্তার বলল বুড়োর অবস্থা এতটাই খারাপ যে সুস্থ করা অসম্ভব। এই কথা শুনে রেগে গিয়ে লোকটা ডাক্তারকে বিদায় করে দিল। তখন মেয়েটা বুড়োকে পরীক্ষা করে বলল সে সুস্থ করতে পারবে, কিন্তু লোকটার ফুফু তাকে বিশ্বাস করল না। সে আগে থেকেই অপেক্ষায় ছিল বুড়ো মরলেই সম্পত্তি ভাগ করবে। মেয়েটাকে ঠেকাতে ফুফুর মেয়ে ফুলদানি দিয়ে হামলা করতে গেল, কিন্তু লোকটা তখনই এক লাথিতে বোনকে ফেলে দিল আর সবাইকে ঘর থেকে বের করে দিল। শুধু মেয়েটাকে রেখে দিল চিকিৎসা করতে। কিছুক্ষণ পর বুড়ো হঠাৎ রক্তবমি করল, কিন্তু তারপরই তার চেহারা স্বাভাবিক হয়ে এলো আর মেয়েটার কাছে কৃতজ্ঞতায় ভরে গেল। সে যখন জানলো মেয়েটা তার নাতিকে বিয়ে করেছে, আনন্দে নাতিকে বলল মেয়েটার সামনে মাথা নুইয়ে কৃতজ্ঞতা জানাতে। লোকটা মনে করলো দাদু পাগল হয়ে গেছে, বলল সে কখনো তার সামনে মাথা নোয়াবে না। কিন্তু মেয়েটাকে শুই তুলতে দেখা মাত্রই সে চটজলদি হাঁটু গেড়ে বসে পড়ল।